বলা হয় ভুল থেকে মানুষজন শিক্ষা নেয়। আসল অর্থে কি আমরা ভুল থেকে শিক্ষাটা নেই? যদি এমনটাই হতো ৫ আগস্টের পট পরিবর্তনের পর পরিবর্তিত এই দেশে মব জাস্টিস, বিশৃঙ্খলা, এই চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, নির্বিচার কোনো অর্থেই হতো না। আমরা ৫ আগস্টের আগ মুহূর্তের প্রেক্ষাপট আর ৫ আগস্ট পরবর্তী চিন্তা করলে আমরা ব্যথিত হই। আমরা যেটা কখনোই প্রত্যাশা করিনি ৫ আগস্টের এই নতুন বাংলাদেশে, সেটা আমাদেরকে সম্মুখীন করছে। আসল অর্থে আমরা ভুল থেকে শিক্ষাটা নেই না। যদি এমনটাই হতো, আমরা বিদায়ী সরকারকে দেখে শিক্ষা নিতাম। আমরা মানুষের সঙ্গে এখন যে আমাদের যে একটা বন্ডিং, আমাদের যে একটা সম্মিলিত একটা দেশে আমাদের বসবাস করার কথা, আমরা কিন্তু এখন ডিভাইড হয়ে গেছি। আমাদের ভেতর একটা ভেদাভেদ তৈরি হইছে। আমরা এখন যার যেমন পছন্দ সেভাবে চলতে পছন্দ করছি। যেটা ছিল না বিগত ৭-৮ মাস আগেও। এখন পর্যন্ত পুরনো দল, রাজনৈতিক দলের কথা বলছি, পুরনো দল কিংবা যেকোনো নতুন দলই হোক। দিন শেষে আমরা দেখছি যে যেভাবে পারছে, যার যেভাবে মন চাচ্ছে, সেভাবেই কিন্তু দেশটাকে পরিচালনার একটা প্রক্রিয়ায় তারা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহার, রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ, অসুস্থ রোগী যারা আছেন তারাও চলাচল করতে পারছেন না। আন্দোলনের তো কোনো শেষ নাই। যেটা ৫ আগস্টের আগ মুহূর্তে সরকারের দ্বারা আমরা দেখেছি, সেই অর্থে এখন যদি ওইভাবে না হলেও কিন্তু আমরা অনেকটা রীতিমতো অতিষ্ঠ। আমরা আসলে ভুল থেকে শিক্ষা নিই না। যদি এমন হতো তাহলে আমাদের দেশে এই বিশৃঙ্খলা এখন থাকতো না। আমরা নতুন একটা বাংলাদেশের নতুনভাবে বিনির্মাণ করার একটা সুযোগ আমাদের হয়েছিল। যেটাকে বারে ব্যাহত করা হচ্ছে। সরকারকে চাপ প্রয়োগ করা হচ্ছে। আন্দোলন নামের যে যন্ত্রণা, সেটা থেকে সরকারকে কোনোভাবে মুক্তি দেওয়া হচ্ছে না। সরকার তো দূরের কথা, আমাদের মতো সাধারণ আমরা যারা জনগণ আছি আমাদেরকে রীতিমতো অতিষ্ঠ করে তুলছে। আসলে আমরা শিক্ষা নেই না।